রেগুলার কাজের মধ্যে কটা মাত্র কাজ করলেই ঘরবাড়ি সবসময় পরিষ্কার থাকে, সাথে পরিশ্রম কম হবে। ছাদ বাগানের কুমড়োর ডাঁটা দিয়ে মজাদার রেসিপি। নমস্কার, শুভ সকাল সবাইকে। অনেক স্বাগত আমার পরিবারে। আমি পিঙ্কি ত্রিপুরা থেকে বলছি। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। তাই প্রতিদিনের মতো আজকে আবারও চলে এলাম নতুন আরেকটি ব্লগের সাথে। তো গত রবিবার থেকেই বৃষ্টিটা শুরু হয়েছে আর এখনও পর্যন্ত বন্ধ হওয়ার নাম নিচ্ছে না। তো যাই হোক, প্রচুর গরম দিয়েছে, তাই বুঝি আমাদের ঠান্ডা করছে। তো ঠান্ডার মধ্যে ভাবলাম যে না, চিতই পিঠা খাবো। তো কিছুটা চাল কালকে রাতে ভিজিয়েছিলাম আর ঘরে কিছুটা শুকনো ছিল চালের গুঁড়ো, তো সেটা মিক্স করে কয়েকটা সকালের টিফিন খাওয়ার মতো বানিয়ে নিচ্ছি। তো যেহেতু পিঠা বানানোর যে ঢাকনাটা সেটা কিন্তু ভেঙে গিয়েছিল একটু, তো সেই জন্য সাইডে ওই রুমালটা দিয়ে রাখি। তো যাই হোক, সব কটাই বানানো হয়েছে আর সকালে এই রকম গরম গরম চিতই পিঠা আর সরবরা দুধের চা, আর কি চাই। আমার তো ভীষণ মজার একটি সকালের খাবার। তো এদিকে রান্নাও বসিয়েছি, ডালটা হয়ে গেছে আর আজকে রান্না করব কুমড়োর ডাঁটা। তো কালকেও রান্না করেছিলাম নিরামিষ তরকারি, খুবই সুস্বাদু হয়েছিল। আর আজকেও রান্না করব হচ্ছে মাছ দিয়ে। মাঝে মধ্যে এরকম হালকা পাতলা রান্না কিন্তু খুবই ভালো লাগে। বিশেষ করে কুমড়োর ডাঁটা হোক বা লাউয়ের ডাঁটা, এইভাবে জিওল মাছ বা কোনো তাজা মাছ দিয়ে যখন রান্না করা হয়, এর টেস্ট কিন্তু অনবদ্য। যারা খায় তারাই জানে এর টেস্ট কতটা। পাতলা করে যে ঝোলটা, গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগে না। তো প্রথমেই মাছগুলো সাদা তেলে ভেজে নিয়েছি ভালো করে, যেহেতু একটু ডাঁটাটা সেদ্ধ করতে হবে। তরকারির মধ্যে মাছটা যদি একটু ভালো করে ফোটানো হয়, তাহলে মাছের যে রসটা সেটা কিন্তু সবজির মধ্যে চলে যায়। তার ফলে সবজির টেস্ট একদম অন্যরকম হয়। তো সেই জন্য মাছগুলোকে একটু কড়া করে ভেজেছি আর ওই তেলের মধ্যে একটু সর্ষের তেল দিয়েই 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়েছি। আর 5 ফোড়নটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। একটু কালো কালো হয়েছে, না হলে না সেরকমভাবে গন্ধটা বের হয় না। তো সাথে সাথে কিন্তু কুমড়োর ডাঁটাটা দিয়ে একটু ঢাকা চাপা দিয়েছি, কারণ গন্ধটা যাতে সাথে সাথে না বেরিয়ে যায়। তো এর মধ্যে কিন্তু এখন একটু নুন দিয়ে হয়েছে, ভালো করে ঢাকা চাপা দিয়ে ভেজে নেব। তো যেহেতু এটা গাছের, একটু তো সময় লাগবে সেদ্ধ হতে। তো ওইদিকে হচ্ছে আমি একটু ধনে বেটে নেব। এর মধ্যে কিন্তু ধনে বাটা অবশ্যই দিতে হবে, তাহলে কিন্তু টেস্টটা দারুণ হয়। তো যাই হোক, এখন কিন্তু হালকা করে ভেজে নিচ্ছি। তার সাথে যাবতীয় যে মশলা, সেই এখানে জিরে মৌরি বাটা, আদা বাটা, ধনে বাটা, তারপর কাঁচা লঙ্কা আর কালারের জন্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি আর একটু ঝাল ঝালও হবে। এইভাবে কিন্তু যে কোনো ধরনের ডাঁটা রান্না করলেই খুবই সুস্বাদু হয়। আর যারা সদ্য মা হয় বা কিংবা ঘরে কোনো অপারেশনের রোগী থাকে, তাদের কিন্তু এই প্রসেসেই একটু তেল ঝালটা কম দিয়ে রান্না করে দিলে খুবই ভালো হয়। এর ঝোলটা দিয়ে ভাত খেতে পারবে। তো যাই হোক, এখন সেদ্ধ করা 4টে আলু কিন্তু এর সাথে দিয়ে এখন ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। তো এখানে 4টা আলু দিয়েছি, সেগুলো দিয়ে কিন্তু ভালো করে ভাজা ভাজা করে নেব। আর কিছু সময় ভাজা করার পর জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে। এখন পরিমাণ মতো ঝোল দিয়ে ঢাকা চাপা দিয়ে একটু ফুটিয়ে নেব। মাছটা দিয়ে হচ্ছে সবজিটা এখন ভালো করে ঢাকা চাপা দিয়ে ফুটিয়ে নেব।
আর যেহেতু আর একটু সময় ফুটতে হবে, তো যাই হোক ওই 7-8 মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম। তারপরে এই যে এর মধ্যে কিন্তু সেই রকমভাবে লাল লঙ্কার গুঁড়ো দিইনি, মানে সামান্য পরিমাণ দিয়েছি। তারপরে এতটা সুন্দর আর খুবই খেতেও ভালো হয়েছিল। তো এখন কিন্তু পাখাগুলো পরিষ্কার করব। আর প্রতিদিন যে কাজগুলো করা হয় না, মাঝে মধ্যে একটু সময় নিয়ে কাজগুলো করে নিলে ঘর বাড়ি পরিষ্কারও থাকে। তো প্রতিদিন যেহেতু করা হয় না, হাতে একটু সময় নিয়ে কাজগুলো এখন করে নেব, যেগুলো বিশেষ করে প্রতিদিন আমি করতে পারি না আর করা সম্ভবও হয় না। তো এতটা পরিমাণ নোংরা হয়েছে কি বলবো, দূর থেকে কিন্তু বোঝা যাচ্ছে কতটা পরিমাণ পাখাগুলো নোংরা হয়েছে। তো এখন যেহেতু একটু ওয়েদারটা ঠান্ডা আছে, সেই জন্য কিন্তু পাখাগুলো চলছে না। আর সেই বলে পাখাগুলো একদম বোঝা যাচ্ছে যে কতটা নোংরা। এতদিন তো পাখাগুলো চলছিল, সেরকমভাবে নজর দেওয়া হয়নি আর সত্যি কথা পরিষ্কারও করতে পারিনি। এখন মনে হলো কাল থেকেই যে এগুলা তো এত নোংরা হয়েছে, আর মানে দেখেই খুব খারাপ লাগছিল। আর এরকম পাখা নোংরা থাকলে হাওয়া বাতাসটাও কিন্তু কম লাগে। তো প্রত্যেকটা রুমের এইভাবে পাখাগুলো কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। তো এই রুমের যে পাখাটা সেটাও কিন্তু অফ ক্যামেরাতে পরিষ্কার করে নিয়েছি, সাথে যে খাটের স্ট্যান্ডগুলো ছিল সেইগুলোও মুছে নিয়েছি। আর এখন ওই পাশের জানলাটা কিন্তু সবসময় পরিষ্কার করি না, প্রতিদিনই মানে প্রায়শই ভাবি যে আজকে করব কালকে করব করে করা হচ্ছিল না। আজকে ভাবলাম না আজকে করেই দিই, মানে একদম ওই পাশ থেকে একদম ঘোলা ঘোলা আসছিল, তো কলিন দিয়ে হচ্ছে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এই পাশটাও মুছে নিয়েছিলাম যখন পাখাটা পরিষ্কার করতে এসেছিলাম, আর এই পাশটা তো মাঝে মাঝে পরিষ্কার করাই হয়, সেই জন্য অতটা করতে হয়নি। তো ওই ঠাকুর ঘরের রুমের মধ্যে যে দুটো বাইরে থেকে ছিল, সেই দুটাই কিন্তু কলিন দিয়ে ভালো করে মুছে নিয়েছিলাম। তারপর আসি দরজাগুলোতে। তো দরজাগুলিও বেশ অনেক দিন হয়েছে পরিষ্কার করা হয়নি, মাকড়সার ছোট ছোট জাল দেখলাম বেঁধে আছে, তো ভাবলাম সেগুলোকে একটু ভালো করে মুছে নিই। তো প্রতিদিন এই কাজগুলো সচরাচর করা হয়ে ওঠে না, অন্য কাজ, ছেলেকে নিয়ে স্কুলে দৌড়াদৌড়ি, রান্না বান্না সব কিছু মিলিয়ে কিন্তু ভুলে যাই। তো ভাবলাম আজকে যেহেতু সময় আছে করে নেওয়া যাক। তো বন্ধুরা, আমার ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা আগে থেকে এই কাজটি করে রেখেছেন তাদের জন্য অনেক ভালোবাসা। আর ভিডিওটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন অবশ্যই। আপনাদের একটা লাইক, একটা শেয়ার আমাকে কিন্তু আরও উৎসাহিত করে নতুন করে ভিডিও করার জন্য। প্রত্যেকে করে যদি একটা লাইক দেন তাহলে কিন্তু আমার ভিডিওটা আরেকজনের কাছে পৌঁছাতে সাহায্য করে। তো যাই হোক প্রিয় বন্ধুরা, আজকের মতো এখান থেকে ভিডিওটি শেষ করলাম। আগামী দিন আবারও আসবো নতুন আরেকটি ব্লগের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এইভাবেই সাথে থাকবেন। গত রবিবার থেকে বৃষ্টি পড়ছে, এখনো পর্যন্ত কিন্তু বৃষ্টি ঝমাঝম হয়েই যাচ্ছে। তো সবাই ঝড় তুফানের মধ্যে একটু সাবধানে চলাফেরা করবেন আর ঘরেও থাকবেন।